আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে জোরে বলেন? ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করার কথা হয়েছে। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। জোরে বলেন কি? তাকওয়া শব্দের অর্থ ভয়, খৌফ শব্দের অর্থ ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো আমার ভাইয়ের নিষ্কৃতি। তাকওয়া শব্দের অর্থ হলো আমলে জিন্দেগি। তাকওয়া শব্দের অর্থ হলো আমার ভাইয়েরা আল্লাহকে ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর জন্য জীবনকে বিলীন করে দেওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো এক কথায় আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে আমার ভাইয়েরা আল্লাহর আদেশগুলো মানার নাম হলো তাকওয়া। এক কথায় মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে চলতে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহকে ছেড়ে দিয়ে আমলে জিন্দেগি গড়া, আল্লাহর নিষেধগুলো মেনে আদেশগুলো মানার নাম হলো তাকওয়া। আদেশগুলো মানার নাম কি? তাকওয়া। মুখে বললাম আল্লাহকে ভয় করি, এটার নাম তাকওয়া নয়, এটার নাম ছলনা। এটার নাম জোরে বলেন কি? এটার নাম ছলনা। মন বলেছে হারাম খাইতে, আমি হারাম খাবো না, আল্লাহর হুকুম, এটা হলো তাকওয়া। এটা কি জোরে বলেন? আল্লাহকে ভয় করি মুখের বাক্য, এটার নাম তাকওয়া না, এটার নাম ছলনাও হতে পারে। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়তে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, আল্লাহর ভয়ে নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া। শয়তান বলে নামাজ পড়লে মানুষ ভালো বলবে, নামাজ পড়লে তোমাকে মানুষ মুসল্লি বলবে, তোমাকে ওয়াজ করলে মানুষ বক্তা বলবে, এটা হলো ওয়াসওয়াসা, এটার নাম তাকওয়া না। তাকওয়া হলো এটা আল্লাহর জন্য দায়ীল আল্লাহ হয়ে মানুষকে এমন কিছু উপহার দেয়া যেটা নিজে আমল করা, অপরকে আমলের জন্য তৈরি করা, এটার নাম হলো তাকওয়া। এক নম্বরে তাকওয়া অবলম্বন করা। কি অবলম্বন করা? তাকওয়া ফিট করা। আমার ভাইরা তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ কি? এই তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুধু সারা জীবন শুনছি, জুমার বয়ানে, তাবলিগের ময়দানে, চরমোনার ময়দানে, ইস্তেমার ময়দানে। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে যে যেখানে আমার ভাইয়েরা সবাই কিন্তু দাওয়াত দেয়, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনার কাজ যত ছোট হোক করো না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ো না। কিন্তু আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাকওয়া কি জিনিস আজও পর্যন্ত আমরা বুঝি নাই। আমরা যারা আম সাধারণ আছি, আম জনতা আছি, আমাদের মনের ধারণা, মনে মনে আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, এতটুকু বললে মনে হয় তাকওয়া হয়ে যায়। এটা সত্য নয়। এটাও তাকওয়া ঠিক আছে, এটা পরিপূর্ণ তাকওয়া নয়। এটা পরিপূর্ণ তাকওয়া কাকে বলে? পরিপূর্ণ তাকওয়া হইল আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ভয় আছে দুই প্রকারের। কয় প্রকারের? পৃথিবীতে যত ভয় আছে, ভয় হলো দুই প্রকারের, এক প্রকারের ভয় না, ভয় হলো দুই প্রকারের। আমাদের মনে রাখতে হবে ভয় কয় প্রকারের? ভয় দুই প্রকারের। এক নাম্বার ভয় সম্মানের ভয়। কিসের ভয়? এক নাম্বার ভয় সম্মানের ভয়। দুনিয়ার ছাত্র তার উস্তাদকে ভয় করে, সম্মানের ভয়। ছেলে মেয়ে তার বাবা মাকে ভয় করে, সম্মানের ভয়। মুরিদ তার পীরকে ভয় করে, সম্মানের ভয়। জনগণ তার সরকারকে ভয় করে, সম্মানের ভয়। আমার ভাইরা, গ্রামের লোক, মহল্লার লোক গ্রামের তাপশীলদেরকে ভয় করে, সম্মানের ভয়। এটা হলো একটা ভয়। আর একটা ভয় হলো মৃত্যুর ভয়। কিসের ভয়? মানুষ সাপকে ভয় করে, মরণের ভয়। মানুষ বাঘকে ভয় করে, মরণের ভয়। মানুষ আগুনকে ভয় করে, মরণের ভয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ সাপকে ভয় করে এ কারণে মৃত্যুর, এটাকে কিসের ভয় বলে? মৃত্যুর ভয়। মানুষ সাপকে ভয় করে, এজন্য সাপের গর্তের মধ্যে হাত দেয় না, হাত দিলে কামড় দিবে, মরে যাব। জোরে বলেন ঠিক কিনা? মানুষ বাঘকে ভয় করে, এজন্য বাঘের খাঁচার মধ্যে ঢুকে না। বাঘের খাঁচার মধ্যে যদি ঢুকি, বাঘে আমাদেরকে খেয়ে ফেলবে, মৃত্যুর ভয়। আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, আগুনের মধ্যে ঝাঁপ দিলে মরে যাব, মৃত্যুর ভয়। তাহলে এখান থেকে বোঝা যায় ভয় হলো দুই প্রকারের। কয় প্রকারের? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় কয় প্রকারের? দুই প্রকারের ভয়। একটা হলো সম্মানের ভয়, ইজ্জতের ভয়, আর একটা হলো মৃত্যুর ভয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কাউকে সম্মানের দিকে তাকায় ভয় করতে চাও, যদি তোমরা সম্মানের দিকে তাকাও, গোটা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি সম্মানের আর কেউ নাই। যদি তোমরা সম্মানের দিকে তাকায় ভয় করতে চাও, আমি আল্লাহকে ভয় করো।
কারণ আল্লাহর যত সম্মান আছে পৃথিবীর আর কারো এত সম্মান নাই। সম্মান দেনওয়ালা যিনি, বেইজ্জতি করার মালিকও তিনি। জোরে বলেন ঠিক না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, আমি আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আমি আল্লাহ লাঞ্ছনা দেওয়ার মালিক, আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, বান্দা বান্দিরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি সম্মানের দিকে তাকায়া কাউকে ভয় করতে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে পৃথিবীর বুকে আর কারো বেশি সম্মান নাই। সম্মানের দিকে তাকায়া ভয় করতে চাইলে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? এবার আসুন, সম্মান হয়ে গেল, এবার যদি আমি আপনি মরণকে ভয় করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। তোমরা যদি মৌতের দিকে তাকায়া ভয় করতে চাও, আমি আল্লাহর চাইতে এই পৃথিবীর জমিনে আর কেউ নাই যে সে মৃত্যু দিতে পারে। আর কেউ আছে মৃত্যু দিতে পারে? মৌতের মালিককে। কার হাতে আমাদের জীবন? জোরে বলেন, আমাদের জীবনটা কার হাতে? ইচ্ছা করলে বাঁচাইতেও পারে, ইচ্ছা করলে মারতেও পারে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আমাদের জীবনটা হলো আল্লাহর হাতে। আল্লাহ বলেন, যদি তোমরা মৃত্যুর দিকে ভয় করতে চাও, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ তোমাদেরকে মৃত্যু দিতেও পারে না, হায়াতও দিতে পারে না। মৃত্যুর দিকে তাকায় যদি ভয় করতে চাও, আমি আল্লাহকে ভয় করো। আমার ভাইয়ের, আমি আপনি বলি আল্লাহ আপনাকে ভয় করি, আমি আপনি বলি আল্লাহকে ভয় করি। মানুষকে শোনান দেই, হুজুর আমরা গুনাহ করি আর যা করি, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহকে তো ভয় করি। কথা কি সঠিক? ঈমান কি পরিপূর্ণ? জোরে বলেন। কথাটা ছলনাময়, এর ভিতরে ছলনা আছে। ছলনাটা কেমন আমি একটু বুঝাইয়া দেই। আমার ভাইয়েরা, ছলনাটা হলে এমন, আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আমি আপনি সাপকে ভয় করি, ভয় করার মতো করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষেরা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, তাদেরকে ভয় করো, সঠিক ভয়। ভয় করার মতো ভয় করার কথা বলা হয়েছে, ভয় করার মতো বলা হয়েছে। সেই ভয়টা হলো পরিপূর্ণ ভয়। জোরে বলেন ঠিক কিনা? মানুষ সাপকে পরিপূর্ণ ভয় করে, এজন্য সাপের গর্তের মধ্যে হাত দেয় না। সাপের গর্তের মধ্যে হাত দিলে মানুষ মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আগুনের মধ্যে সাপ দেয় না, আগুনকে পরিপূর্ণ ভয় করে। আগুনের মধ্যে সাপ দিলে মানুষের জীবন শেষ হয়ে যাবে। মানুষ বাঘের খাঁচার মধ্যে প্রবেশ করে না, বাঘের খাঁচার মধ্যে ঢুকলে মানুষটা বাঘে খেয়ে ফেলবে, কারণ বাঘকে তিনি পরিপূর্ণ ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, ওই মানুষটা, যেই মানুষটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, ওই মানুষটা নামাজ ছেড়ে দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারে, ওই মানুষটা ফজরের সালাত আদায় না করে জাহান্নামের আগুনের মধ্যে ঘুমায়া থাকতে পারে না। যেই মানুষটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই মানুষটা আল্লাহকে গালি দিতে পারে না, ওই মানুষটা কোরআনকে ভুলে যেতে পারে না, ওই মানুষটা আমার ভাইরা রোজা ভেঙে দিতে পারে না। যেই মানুষটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই মানুষটার সামনে হারাম আসলে হারামকে আমার ভাইয়েরা বাছাই করে খায়। যেই মানুষটা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই মানুষটা জীবনে চলতে গেলে কোন পথ দিয়ে হাঁটতেছে, হাতের মধ্যে কি ধরতেছে, জবান দিয়ে কি বলতেছে, মিথ্যা বলছে না সঠিক বলছে, আমার ভাইরা জবান দিয়ে কি খাচ্ছে, এটাও সে যাচাই বাছাই করে এরপরে খায়। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? পরিপূর্ণ ভয় হলো বাস্তবিক ভয়, যেই ভয়টা মানুষ করলে, সাপকে যেমন ভয় করলে সাপের গর্তের মধ্যে মানুষ হাত দেয় না, আগুনকে ভয় করলে যেমন আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, ঠিক তদ্রূপ আল্লাহকে ভয় করলে আল্লাহর হুকুমও ভুলে যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নিষেধও ভুলে যেতে পারে না। আল্লাহকে কেমন ভয় করার দরকার, কথাটা কি আমাদের আরো বোঝার দরকার আছে না নাই? আমি আপনি শুধু বললাম ভয় করি, আসলে বললে হবে ভয়? আল্লাহকে তো ভয় করে সে যে আল্লাহর হুকুম, এক নম্বর হুকুম নামাজ আদায় করে, সে হলো আল্লাহকে ভয় করে।
আল্লাহকে তো ভয় করে সে যে হারাম খায় না, হারাম কাজ করে না, সে তো আল্লাহকে ভয় করে। কিন্তু যে হারামও খাচ্ছে আবার বলতেছে আল্লাহকে ভয় করি। আসলে কথা সঠিক নাকি ছলনাময়? কথার মধ্যে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি আছে না নাই? অবশ্যই আছে।